কিছু জায়গায় অভিযোগ আছে যে ভাড়া কোনো জায়গায় যাত্রীর কাছ থেকে বেশি নিয়েছে। যেখানে ব্যত্যয় আছে সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি। চার্ট অনুসারে ভাড়া ঠিক আছে, কিন্তু তারা বলছেন যে বানায় ভাড়া বেশি নিচ্ছে। আমি যেটা ওটা জানার চেষ্টা করেছি, সাধারণত চার্টের চেয়ে কম ভাড়ায় এই সমস্ত বাস স্টপেজ থেকে যাত্রীরা যেতে অভ্যস্ত, যাত্রীরা যান। কারণ যখন এই চাপ থাকে না তখন চার্টের চেয়ে কম ভাড়ায় এই আপনার পরিবহন মালিকরা যাত্রী ক্যারি করে। ধরেন নির্ধারণ ভাড়া আছে আমি 700 টাকা, তারা 500 600 যে যার কাছ থেকে পায় নিয়ে তাদেরকে নিয়ে যায় গন্তব্য। এখন এসে তারা চার্টের যে ভাড়াটা সেটা নির্ধারণ করা হয়েছে, কারণ সেটা নির্ধারিত ভাড়া। ওই যাত্রী ওই কম ভাড়ায় যেতে সে কিন্তু অভ্যস্ত, মাঝে মাঝে 100-200 টাকা সে কমে যায়। এখন যখন চার্টের ভাড়া বলা হচ্ছে সে বলছে যে না, আগের চেয়ে 100 টাকা বেশি নেওয়া হচ্ছে। এখন যেটা নির্ধারিত ভাড়া সেটা নেওয়ার তো অধিকার মালিকদেরও আছে, সেখানে আপনাকে বাধ্য করতে পারছেন না। আবার যাত্রী মনে করছে আগে তো 100 টাকা কম নিত, 200 টাকা কম নিত, ভাড়া তো 500 দিয়েও গিয়েছি, এখন কেন 600? নির্ধারিত ভাড়া ঠিক আছে, কিন্তু যাত্রীর কাছে বেশি মনে হচ্ছে। এইটা যাত্রীরা কম ভাড়ায় যাওয়ায় অভ্যস্ত বিধান অধিকাংশ সময় বা কোনো সময় তার কাছে মনে হচ্ছে যে আগের শেষে 100 টাকা বেশি দিচ্ছে, কিন্তু কোনো অবস্থাতে সে নির্ধারিত ভাড়ার বেশি এটা হচ্ছে না। এইটা তাকে হয়তো বুঝার ক্ষেত্রে একটা সমস্যা আছে। আরেকটা জায়গা প্রবলেম হচ্ছে, বাস স্টপেজ গুলিতে বাস মালিকরা যারা আছেন, পরিবহনের নেতারা যারা আছেন সহযোগিতা করছে। এখানে আমাদের ভিজিলেন্স টিম আছে, মনিটরিং সেল আছে, তারপর হচ্ছে কন্ট্রোল রুম আছে, র্যাব এবং পুলিশের। কোনো অভিযোগ পাচ্ছে না, এখানে অভিযোগ নাই, কারণ নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। পথে ঘাটে যে কোনো জায়গায় আছে যারা পথের থেকে উঠছেন, তারা হয়তো একটা বাস খালি আসছে তাতে উঠে যাচ্ছে, বা সিট আছে অথবা দাঁড়িয়ে যাওয়ার সুযোগ আছে উঠে যাচ্ছে। তিনি আগেও তো ওই জায়গা থেকে 300 টাকা দিয়ে যাচ্ছেন, মাঝপথে হেল্পার, সুপারভাইজার বা ড্রাইভাররা বলছে না ভাই আমি 300 টাকা নেবো না, 500 টাকায় যাবেন কিনা। উনিও স্বেচ্ছা অনেক সময় উঠতে বাধ্য হচ্ছেন বা উঠছেন, তার যাওয়াটা দরকার। তিনি মনে করছেন তার কাছ থেকে 100-200 টাকা পথের থেকে বেশি নেওয়া হচ্ছে। এখন এই পথের মধ্যে এভাবে যখন যায়, এটা নিয়ন্ত্রণ করা, মনিটরিং করা, বাধ্য করা, অভিযোগ না করলে কঠিন। অভিযোগ করছে অনেক জায়গায়, সায়েদাবাদে অভিযোগ হয়েছে, আমরা ফাইন করে দিয়েছি। আপনি কালকে জানেন যে বাইপাইলে একটা জায়গায় তাকে 2 দিনের জেল পর্যন্ত দিয়েছি, একটা রিপোর্ট হয়েছিল ডেইলি স্টারে, এবং ওই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। সেই উনি চলে গেছেন গন্তব্যে, তার নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করে আপনার 23 টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। আজকে যেমন পোস্তগুলা তো এরকম ফাইন করা হয়েছে। যেখানে ব্যত্যয় আছে সেখানে কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এটা ঠিক যে একটা প্রবণতা চলার পথে আছে যে যাত্রীরা যেহেতু আসন কম, বাস কম, অনেক যাত্রী যেতে চায়, এক জায়গায় 100 যাত্রী দাঁড়িয়ে আছে, সেখান থেকে 2-3 জন যেতে চায়, তাদের যাওয়াও প্রয়োজন। সে হয়তো 100-200 টাকা বেশি অফার করে নিজে স্বেচ্ছায় যেতে চাচ্ছেন, এবং পরে তিনি এটা বেশি দিচ্ছেন, এটা তার কষ্ট হচ্ছে আমরা বুঝি, কিন্তু সেটাতে আবার কমপ্লেনও আসছে। তো এটা আমরা মোবাইল কোড দিয়ে, তারপর হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, মানে যাওয়ার পথে যে সমস্ত থানা জেলা আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি এটা নিয়ন্ত্রণ করা, নিবৃত্ত করার। তো এর মধ্যে যে বিচ্যুতি হচ্ছে না তা আমরা বলবো না, কিন্তু এখনো পর্যন্ত আমরা মনে করছি যে মানুষ যেতে পারছে, স্বস্তিতে যাচ্ছে। সফিপুর থেকে আপনি যদি বলেন ওই চন্দ্রা পর্যন্ত একটা জাম আছে, প্রচুর ট্রাক চলে আসছে। ট্রাকগুলি যখন ভিতরতে ঢোকে হাইওয়েতে, ইচ্ছা করলে আপনি ট্রাকটা সরিয়ে দিতে পারছেন না, কারণ সরাতে গেলে যে 15-20 মিনিট সময়, তার মধ্যে 10-15 কিলোমিটার জ্যাম হয়ে যাচ্ছে। অর্থাৎ তাকে কিন্তু যেতে দিতে হচ্ছে, না গেলে আরেক ধরনের অবস্টাকেল তৈরি হচ্ছে। এভাবে আমরা করছি। আবার ট্রাকগুলিতে প্রচুর গার্মেন্টস শ্রমিকরা উঠে গিয়েছে, একটা ট্রাকে 40-50 জন উঠে গিয়েছে, তাকে কিভাবে নামাবেন, কিভাবে পাশে নেবেন, তার জন্য যে সময়, তাতে আরেকটা ডিজাস্টার তৈরি হয়। অর্থাৎ এই যে কোটি মানুষের যাত্রা, 1.5 কোটি মানুষের কাছাকাছি মানুষের যাত্রা, এই অল্প সময়ের মধ্যে এই পরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে সত্যিকার অর্থে চ্যালেঞ্জও আছে। হ্যাঁ, কোনো জায়গায় ব্যত্যয় ঘটছে, বিচ্যুতি আছে, কিন্তু চেষ্টা সার্বক্ষণিক ভাবে আছে। আমাদের এই ধরেন রোড কমিউনিকেশন মিনিস্ট্রিতে ছুটি বাতিল, অন্যান্য 3টি মন্ত্রণালয়ের ছুটি বাতিল করে এই বিআরটি এর কর্মকর্তারা, হাইওয়ে পুলিশ, অনেক ম্যাজিস্ট্রেট এবার যুক্ত করেছে। আগে 9 জন ম্যাজিস্ট্রেট ছিল, এবার আরো 15 জন যুক্ত করেছি। মোবাইল কোর্ট, আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, মালিক সমিতির কর্মকর্তারা আছেন, তারা কিন্তু চেষ্টা করছি। বড় বিপর্যয় হয়নি, ভালো হচ্ছে, স্বস্তিতে যাচ্ছে। কিছু জায়গায় অভিযোগ আছে যে ভাড়া কোনো জায়গায় যাত্রীর কাছ থেকে বেশি নিয়েছে এই চলন্ত পথে। এটাও আমরা আগামীতে যাতে না হয় সেই চেষ্টা করবো। এই কারণে আমরা সব কাউন্টার আনতে চাই, স্টেশনে আনতে চাই, রাস্তাঘাটে চলার পথে কোনো কাউন্টার রাখতে চাই না। আবার যে কোনো জায়গা থেকে উঠে যাওয়ার একটা প্রবণতা আমাদের যাত্রীদের মধ্যে আছে। আপনি ধরেন এই জেলা থেকে আসছেন, এই রাস্তা দিয়ে আসছেন, ওইখানের মেইন রাস্তায় এসে দাঁড়ায় থাকে যে বাসে আমি এখান থেকেই উঠবো, সেও আবার বাস স্টপেজে যেতে চায় না। ওই নিয়ম মেনে একটা টিকিট নেবো, তারপর ফ্যামিলি নিয়ে বাস স্ট্যান্ডে যাবো, সেখান থেকে বাসে উঠবো, তা না। আমি এখানে আছি, এই রাস্তায় দাঁড়ায় বাসে উঠতে গিয়ে দুটো ঝামেলা। সেটা হচ্ছে বাস থামাতে হচ্ছে, লাগেজ গুলি উঠাতে হচ্ছে, যাত্রী উঠতে হচ্ছে, একটা বাস ওখানে 5-7 মিনিট দেরি করছে, পিছনে আবার ট্রাফিক জ্যাম তৈরি হয়ে যাচ্ছে। এই ব্যবস্থাপনা গুলিতে আসলে আমাদের এই জরাজীর্ণতা আছে। আবার শৃঙ্খলার মধ্যে এই কোটি যাত্রীকে আপনি উঠার যে অভ্যাস সেটা তৈরি করতে পারবেন সেরকমও না। তো সবকিছু মিলিয়ে আপনাদের সহযোগিতাও আছে, ত্রুটিও আপনারা দেখিয়ে দিচ্ছেন। আপনারা নিরপেক্ষ চোখ দেখেন, সাংবাদিক যারা আছেন, যেখানে ব্যত্যয়, যেখানে অভিযোগ, সেখানে আমরা মুভ করছি, ট্রাই করছি সার্বক্ষণিকভাবে।